মিচকা বলো। ও তোমরা সবাই এখানে বিজয় প্রণাম করছো? অবশ্য আমিও তাই করতেই আসছিলাম স্নান টান করে, কিন্তু স্নান করে ঘরে এসে মোবাইলটা নিয়ে দেখি। কি আছে মোবাইলে? লাল আমার ভীষণ ভয় করছে, এটা কি আমি কিছু বুঝতে পারছি না লাল। আরে ও সমস্ত ধানাই পানায় রেখে বলো না কি আছে মোবাইলে। কি দেখো তুমি একবার দেখো। কি আছে রে লাল? আরে কি হয়েছে কি মোবাইলে? কি দেখি দেখি। মানে কি? কিসের কি মানে আমি তো কিছুই বুঝতে পারছি না মেজো ঠাকুরপো। কিন্তু এটা তো তোমাকেই বুঝতে হবে বড় বৌদি। এই পুরো ব্যাপারটা তোমাকে আর মিনুকে বুঝতে হবে। আরে কি হয়েছে একটু খোলসা করে বলবি তো। আরে মোবাইলে কি আছেটা কি দেখবে? দেখো দেখো। দেখতে পারি? বাড়ির ছবি? কি বলছো কি? বাড়িতে এরকম পোশাক আশাক কখনো পরে না। মোটে পড়েনি। আমাদের বাড়ির মেয়েরা কখনো এরকম পোশাক পরে না। ওদি দেখ তো গান গাইছে। হ্যাঁ দেখ দেখ শুভ শুভ দেখে মনে হচ্ছে বারে কোন একটা বারে গান গাইছে। তার মানে আমার বোন তোমাদের বাড়ি কাল সেখানে গিয়ে গান গাইছিল। তার মানে তোমাদের বাড়ির মেয়ে কালকে সেজে বুঝে একটা বারে গিয়ে গান গেয়েছিল। আর তাকে নিয়ে গিয়েছিল আমাদের বাড়ির বড় বউ আর হবুর ছোট বৌমা। মা কাল কোথায় নিয়ে গেছিলে তুমি রাঙা পিসিকে? মিনু তুমিও তো ছিলে, ফিরে এসে আমাদেরকে এসব কিছু বলনি তো? না মানে আমি কি বড় বৌদি বাড়ির একমাত্র ওয়েল উইশার, এবার উত্তরটা দাও। নাকি বাবা এলে তারপর একেবারে উত্তরটা দেবে? কোনটা দাও উত্তরটা।
না মানে মেজো ঠাকুরপো আমরা আমরা মানে না 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 না, মানে জানে কিছু নয়। আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি পারি একটা অদ্ভুত পোশাক পরে বারে গান গাইছে। হ্যাঁ, এটা আমরাও দেখতে পাচ্ছি। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমাদের বাড়িতে এতগুলো মোবাইল, আমার কাছে প্রায় মোবাইল আছে, কারুর মোবাইলে তো এলো না, শুধু তোমার মোবাইলে এলো যে। কি আশ্চর্য ছোটকা, এটাও কি আমার দোষ দেবে তুমি? ওই যে অর্গানাইজার ভদ্রলোক সেই দিন এসেছিলেন, দুজন যারা এসেছিলেন তাদের সঙ্গে তো মার সামনেই প্যান্ডেলে কথা হয়েছিল। সেই যে জলসায় গেছিলাম রাঙা পিসিকে নিয়ে মায়ের সঙ্গে, বলুক মা, ওনাদের সামনেই তো কথা, ওনারা বলেন রাঙা পিসিকে শোয়ের জন্য নিয়ে যাবেন। তখন কারোর একটা ফোন নাম্বার চাইছিল, আমার কাছেই মোবাইল ছিল, তাই আমার নাম্বারটাই ওরা নিয়েছে, আমি দিয়েছিলাম। মার সামনেই তো, জিজ্ঞেস করো, তুমি জিজ্ঞেস করে দেখো। সেই কারণেই হয়তো আমার নাম্বার আছে বলে আমার মোবাইলে ছবি পাঠিয়েছে। ছবির তলায় তো আবার লিখেও দিয়েছে, প্রথম দিনই গ্র্যান্ড সাকসেস, নেক্সট শোয়ের জন্য বুকিং কবে দেবে। চুপ করো তুমি, চুপ করো, চুপ করো, চুপ করো। কি হলো, তুমি আমার ওপর রাগ দেখাচ্ছ কেন? আমি কি করলাম? অদ্ভুত তো, আমি তো যা লিখে পাঠিয়েছি সেটা শুধু পড়লাম, আর কি কিছু করেছি আমি? কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। মিচকা, দাও তো ফোনটা, আমি ছবি টবিগুলো ডিলিট করি, প্লিজ দাও আমাকে, তাহলে কোত্থেকে কে দেখে ফেলবে, তারপর সব দোষ আমার গাড়ি এসে পড়বে। এ তুমি কি করলে বড় বৌমা? ছি 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 বড় বৌমা, তোমার স্বামীর টাকার অভাব বলে তুমি আর মেনু মিলে যুক্তি করে বাড়িতে এমন একটা খারাপ জায়গায় গান গাইতে পাঠালে। মা, এমন কথা বলো না জেঠিমা, ছি ছি, প্লিজ এমন কথা বলো না। না বলে তো পারছি না মেনু, না বলে পারছি না। তোমরা আমার মেয়ের যা ক্ষতি করলে, এমন ক্ষতি বোধ হয় ঘুমিয়ে করতে পারিনি। কাল যখন জিজ্ঞেস করেছিলেন যে কত টাকা পেয়েছো, তখন কথাটা সযত্নে এড়িয়ে গিয়েছে, মনে পড়ছে বড় বৌদি? মা, তুমি এত বড় অন্যায়টা কেমন করে করলে মা? কেমন করে? তোমার একবারও রাঙা পিসির অবধ মুখটা মনে পড়লো না? তুমি এটা করলে মা? এরপর তোমাকে আমি মা বলে ডাকবো কেমন করে মা? লাল, লাল, আর বলিস না, আর বলিস না বাবা, থাম থাম থাম, এবার থাম। আমি একটা কথা বুঝতে পারছি না, যে পানির পেটে একটা কথাও থাকে না, সে এত বড় একটা ব্যাপার লুকোলো কি করে? আমি একটা কথা বলি, আমার মনে হয় রাঙা পিসিকে ডাকা হোক। রাঙা পিসি তো বোধহয় এখন ঘুমোচ্ছে, আর উঠবেই বা কি করে বলো তো এত তাড়াতাড়ি? ও সমস্ত জায়গায় তো শুনেছি নেচে নেচে গান গাইতে হয়, তারপর আবার যদি নেশার জিনিস কিছু পেটে পড়ে থাকে তাহলে তো। ছি 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 ছি। ছি 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 ছি। এসব কথা শোনাও পা। বাজে